বাড়িতে ছেলেকে রেখে এসেছিলাম এক্সাম দিতে, কোনো রকমে এক্সাম দিয়ে ছুটতে হলো। বাড়িতে কি হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর রেডি হয়ে চলে এসেছি কলেজে। এক্সাম দিয়ে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বেরিয়ে পড়েছি, কারণ আর একটু হলেই আমি ট্রেনটা মিস করতাম। তোমরা যারা বহরমপুর বা তার আশেপাশে থাকো সবাই জানবে কি পরিমাণে ট্রেনে ভিড় হয়, বাট সেদিন লাকিলি আমি জানলার পাশে সিটটা পেয়েছিলাম। স্টেশনে নামার পর তৃষিত আমাকে নিতে এসেছিল, তারপর বাড়ি গিয়ে ঝটাপট আমি রেডি হয়ে যাই। বাট আমার চেহারাটা দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সস্টেড। একেই তো সারাদিন উপোস ছিলাম কিচ্ছু না খেয়ে, তার উপর এক্সাম ছিল, তার উপর আবার আমি ট্রেন জার্নি করে এসেছি। এক কথায় বলতে গেলে ভীষণই টায়ার্ড লাগছিল। বাট তারপর যখন রেডি হয়ে ওপরে আসলাম, এসে দেখলাম আমার এই ছোট্ট দুই ছেলেকে, তারপরে সত্যি বলতে আর কিছুই মনে হচ্ছিল না। বুঝেই গেছো এটা কার্তিক পুজোর দিন ছিল, আর বিয়ের পর এটা আমাদের প্রথম বছর কার্তিক ঠাকুর ফেলেছিল। তবে পুজোর সমস্ত গোছানো মা দিদা দুজন মিলেই করেছিল। আমি রেডি হয়ে ওপরে এসে দেখি পুজো স্টার্ট হয়ে গেছে, আর পুজোটা অনেকক্ষণ ধরে হয়েছিল, প্রায় পুজো কিছুক্ষণ হয়ে গেছিল। তারপর আমার মা বাবা এসেছিল। আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমি একটু ভয় পাচ্ছিলাম, পড়াশুনো আর বাড়ি দুটো কি করে একসাথে সামলাবো। কিন্তু কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে, তাই ঠাকুরই যখন সমস্ত কিছু ঠিক করেছিল যে আমি এই সিচুয়েশনটা ফেস করি, তখন কিন্তু ঠাকুরই তার সলিউশন বার করে দিয়েছে। নাহলে দেখো আজকে আমার এক্সামটা শেষ হয়ে গেছে, আজকে যদি আমার এক্সামটা শেষ না হতো তাহলে আমি বাড়িও আসতে পারতাম না, আর আমাকে ছাড়াই হয়তো পুজোটা দিতে হতো। তাই যেটা হয় ভালোর জন্যই হয়।